কত কি ঘটছে চারপাশে। পুলিশের গায়ে হাত, মালদায় উর্দিধারীর আক্রান্ত হওয়ার ভিডিও ভাইরাল। রাজ্য সড়কে নাকা চেকিং চালানোর সময় পুলিশের উপর চড়াও, পাল্টা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, পুলিশের গাড়িতে কেন দিল্লির নাম্বার? আর এই প্রশ্ন করতেই উর্দিধারী মারধর শুরু করেন। তুমুল উত্তেজনা, তর্কাতর্কি, তারপরই পুলিশের গায়ে হাত। এই ভাইরাল ভিডিও মালদার মোথাবাড়ির গীতা মোড়ে। রাজ্য সড়কে নাকা চেকিং চালানোর সময় পুলিশের গায়ে হাত। গাড়ি চালকদের থেকে কাগজ চাইতেই পুলিশের উপর চড়াও। আক্রান্ত এই উর্দিধারী রেজাউল করিম, মোথাবাড়ি থানার এএসআই। আহত হয়েছেন একাধিক সিভিক ভলান্টিয়ারও। পুলিশের গাড়ি নিয়ে পাল্টা সরব হয়েছেন অভিযুক্তরা। তাদের প্রশ্ন, পুলিশের গাড়িতে কেন দিল্লির নাম্বার প্লেট? বাজেয়াপ্ত হওয়া গাড়ি নিয়ে কেন নাকা চেকিং? অভিযোগ, এসব প্রশ্ন তুলতেই পুলিশ মারধর করে। নাম্বার সার্চ করে দেখছে, না ইন্স্যুরেন্স আছে, না ধোঁয়ার কাগজ আছে, না কিছু আছে। ড্রাইভার চালাচ্ছে, ও ড্রাইভার লাইসেন্সও নাই। আগে কিন্তু অফিসার হাত তুলেছে, দিয়ে অফিসারের গাড়ি বলছে আপনার গাড়ির তো পেপার নাই। বলছে আমাদের চলবে, আমাদের পেপার লাগে না। পুলিশ লেখা থাকলে সব পাস, এটা এসপির গাড়ি। যে কোনো গাড়ি গেলেই টাকা ধরবে, বা আমাদের তো ওখানেই বাজার, চারবার গেলে চারবার বলবে যে মানে এখানেই আছে, মানে তোমরা যদি লাইসেন্স না দাও তো হবে না। পুলিশ কি এখন অত্যাচার করছে আপনাদের? হ্যাঁ করছে, রাত্রে ঢুকে ঢুকে সবকে নিয়ে গেছে। আপনারা কি ভিডিও করছিলেন? পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি। ক্যামেরায় ঝন্টু মণ্ডল এবং লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মালদায় মার আর বীরভূমে গুলি, কেন্দ্রে সেই পুলিশকে গুলি দুষ্কৃতীদের। বীরভূমে নাইট পেট্রোলিং এর সময় হামলা। রাজনগরে দুটি বাইক দেখে সন্দেহ পুলিশের। পুলিশ ধাওয়া করলে একটি বাইক থেকে গুলি, আরেকটি বাইকে থাকা 3 জন পাকড়াও। পুলিশের দাবি, ডাকাতির পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। এবার দেখুন চোপড়ার চেতনগঞ্জের ছবি। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু কেনই ধুন্ধুমার পরিস্থিতি? কারণ জমি বিবাদ, আর সেই জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, আগুন জ্বালিয়ে দেওয়া। জাকির গোষ্ঠীর সঙ্গে সমীর উদ্দিন গোষ্ঠীর সংঘর্ষ, বাড়িতে আগুন, তুলকালাম। দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন জখম হয়েছে। আমাদের জমি নিয়ে ঝামেলা ছিল মোটামুটি 11 মাস ধরে। ওরা একটা কাজও করছে, আমাদের ওদিকে মেয়েগুলো পাঠাই দেওয়ার পরেই ওখানে নিয়ে মাচিস দিয়ে ওগিন ধরাই দিয়ে ঘরটাকে জ্বলাই দিল, আমাকে ফাঁসানোর জন্য। আমাদেরকে 2 জনকে আগে রাস্তার মধ্যে টেনে নিয়ে গিয়ে একজনকে কানের মধ্যে পেস্তল লাগাই দিয়েছে, একজনকে আগে পুরো আঘাত। কারা মারলো? এটা জাকিরের লোকগুলা মারলো। ফলিম মারছে, জয়নাল মারছে, জমশেদ মারছে। গুন্ডা বাহিনী নিয়ে আসে আর ট্রাক্টর নিয়ে আসে এখানে আজকে হাল চালালো। আর আমাদের কয়েকটা মেয়ে মানা করতে গেছিল, এরকম মারপিট করছে। একজনের হাত কাটে গেছে, একজনের এখানে কাটা গেছে, এরকম মারছে। 3-4 জন মিলে মারছে, এরকম মারছে। 10 কোটি টাকা খরচে 1 বছর আগে তৈরি করা হয়েছে প্রশাসনিক ভবন, কিন্তু আজও তা চালু হয়নি। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ এখনো চলছে একাডেমিক বিল্ডিং থেকে, আর এর জেরে ক্লাস করতে সমস্যা হচ্ছে, এমনটাই অভিযোগ। কোচবিহার শহরে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, এখানে তৈরি করা হয়েছে নতুন প্রশাসনিক ভবন, কিন্তু 1 বছর পরেও তা চালু হয়নি। 2012 থেকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু থেকে একটাই বিল্ডিং, সেখানেই পড়াশোনা আর প্রশাসনিক কাজ। এতে পড়ুয়াদের সমস্যা হয়, কারণ প্রয়োজনের তুলনায় ক্লাসরুম কম। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্রশাসনিক ভবন তৈরির কাজের জন্য বরাদ্দ করে 10 কোটি টাকা। গত বছরে এই ভবন তৈরিও হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত তা চালু হয়নি, ফলে পড়ুয়াদের সমস্যাও মেটেনি। ম্যাথ ডিপার্টমেন্ট, কমার্স, লাইব্রেরি সায়েন্সের অনেক কিন্তু ক্লাস করানোর জন্য পর্যাপ্ত রুম নেই। এছাড়াও যারা স্কলাররা রয়েছে, যারা পিএইচডি করছে, তাদেরও কিন্তু মানে যে ক্লাস করাবে সেরকমও কিন্তু ক্লাসরুম নেই। তাই যে ভবন তৈরি করা হয়েছে সেটা যেন খুব দ্রুত
চালু করা হয়, এতে ছাত্রছাত্রীরা ক্লাস ঠিকমতো করতে পারবে, তাদের যে রুম যে দরকার, যে পরিকাঠামো দরকার রুমের, সেটার একটু সমাধান হবে। ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে আমরা ডেপুটেশন অনেকবার দিয়েছি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে যে এই ভবনটি চালু করার জন্য। তাই বলবো যে তাড়াতাড়ি যাতে সেই ভবনটা চালু করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। গত বছর মার্চে বিশ্ববিদ্যালয়ের হাতে নতুন বিল্ডিং তুলে দিতে একটি অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন উপাচার্য নিখিলেশ রায়, যাকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। এরপর ওই উপাচার্য অবসর নেন, তার জায়গায় নতুন কোন উপাচার্য নিয়োগ হয়নি। অভিযোগ, এর জেরে প্রশাসনিক ভবনটিকে আজও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া যায়নি। যিনি ভিসি ছিলেন এতদিন, তার পছন্দ হচ্ছিল না বা তিনি মনে করছিলেন যে তাকে ঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি ওই ব্যাপারে, সেই জন্য ওটাকে নেবার ক্ষেত্রে উনি খানিকটা গাফিলতি দেখিয়েছিলেন এবং উনি ব্যবহারও করতেন না। উনি চলে গেছেন, আমি রেজিস্ট্রারের সাথে কথা বলে যাতে ওটাকে ইমিডিয়েট ওরা নেয়, নিয়ে ব্যবহার করে সেটা দেখছি। আমার কাছে যতটুকু খবর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এরও টেন্ডার করে ভেন্ডারকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে, যে কোনোদিন কাজ করা শুরু করবে যদি আমরা শুধু ইয়েস বলি। যেহেতু এখন ভাইস চ্যান্সেলর নট ইন পজিশন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সেই জায়গাটাতে আমি সমস্ত যারা হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, অফিসাররা, তাদের সবার সঙ্গে বসবো, টিম ওয়ার্ক করে আমরা এগোনোর চেষ্টা করব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। যদি কেউ অর্ধেক কাজ করে হাওয়া হয়ে যায় তাহলে ফলটা কি হয় আপনাদেরকে দেখাচ্ছি। ঠিকাদার সংস্থার দোষে জলে চলে যাচ্ছে জল প্রকল্প। নকশালবাড়ির এই ছবি আপনাদের দেখালাম। নকশালবাড়ির পানীয় জল প্রকল্পে সমস্যা, ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়েই যাচ্ছে। স্থানীয়রা দোষারোপ করছেন ঠিকাদারকে, আর তাদের অভিযোগ সরকার টাকা দিয়েছে কিন্তু ঠিকাদার সংস্থা, ওই যে বললাম অর্ধেক কাজ করে হাওয়া। স্থানীয় পঞ্চায়েত চাইছে এই নিয়ে তদন্ত হোক। নকশালবাড়িতে সৌরচালিত পানীয় জলের প্রকল্প 3 মাস আগে এই প্রকল্পের কাজ শেষ হয়। এর সপ্তাহখানেক পর থেকেই সমস্যা শুরু। ট্যাঙ্ক থেকে অনবরত পড়ে যাচ্ছে জল। অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগ, নকশালবাড়ির দয়ারাম জোতে তৈরি করা হয় সৌরচালিত জল প্রকল্প। তারই এখন বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সংস্থা ঠিকমতো কাজই করেন, তার জেরেই এই অবস্থা। স্থানীয়দের দাবি, সৌরচালিত জল প্রকল্পে 2টি ফিল্টার থাকার কথা। নকশালবাড়ির এই প্রকল্পে 1টি ফিল্টার লাগানো হয়েছে। স্থানীয়দের দাবি, জলের ট্যাঙ্ক ঠিকমতো বসায়নি ঠিকাদার সংস্থা। এর জেরে যখন তখন ট্যাঙ্কটি ভেঙে পড়তে পারে। ভালো করে ওয়ালিং ঝালাই বলে ভালো হয় নাই। আমাদের কমিটি দেখে ফোন করতেছে, ওরা ফোন তুলে না, আসবে বলতেছে, আসবে না, আসে না। স্থানীয়দের অভিযোগ, ট্যাঙ্কে থাকা অটোমেটিক সিস্টেম কাজ করছে না, এই কারণে অনবরত জল পড়ে যাচ্ছে। এর জন্য সকলেই ঠিকাদার সংস্থাকে দায়ী করছেন। এত টাকা খরচা করে গভর্নমেন্ট এই প্রজেক্টগুলো করবে সাধারণ মানুষের জন্য, এবার ভয়ে যদি বাচ্চারা জল খেতেই যেতে না পারে, এই তো অকেজো হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়ে অভিযোগ জানাবো। নকশালবাড়ির বিডিও জানিয়েছেন তিনি এই বিষয়টি নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। পূর্ণ তদন্ত হোক, কোন এজেন্সি কাজ করেছে, কে বা কারা জড়িত, তদন্ত সাপেক্ষে বের হয়ে আসুক। গভর্নমেন্টের টাকার অপচয় আমরা কোনোভাবে বরদাস্ত করব না। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।